কোনো তথ্য সারি বা রাশিমালার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অসহিত পরিঘাতের সাহায্যে তৃতীয় কেন্দ্রে পরিঘাত নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো কিভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অসহিত পরিঘাত থেকে তৃতীয় কেন্দ্রে পরিঘাত নির্ণয় করা যায়। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1, x2, x3 আপ টু xn। কোনো তথ্য সারি অথবা রাশিমালায় মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো হলো x1, x2, x3 আপ টু xn। পদ সংখ্যা n, যোজিত গড় x বার, আনুমানিক গড় a, যেখানে x বার নট ইকুয়াল টু a। মিউ আর যদি x এর আটতম কেন্দ্রে পরিঘাত হয় তবে মিউ আর ইকুয়াল টু সামেশান xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার r ডিভাইড বাই n। এবং মিউ আর ড্যাশ যদি x এর আটতম অসহিত পরিঘাত হয় তবে মিউ আর ড্যাশ ইকুয়াল টু সামেশান xi মাইনাস a হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। r এর মান 1, 2, 3, 4 বসিয়ে r এর মান 1 বসিয়ে মিউ অন ড্যাশ, প্রথম অসহিত পরিঘাত মিউ অন ড্যাশ ইকুয়াল টু সামেশান xi মাইনাস a হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই n, আর এটা ইকুয়াল টু x বার মাইনাস a। r এর মান 2 বসিয়ে দ্বিতীয় অসহিত পরিঘাত মিউ টু ড্যাশ ইকুয়াল টু সামেশান xi মাইনাস a হোল স্কয়ার ডিভাইড বাই n। আর এর মান 3 বসিয়ে মিউ 3 ড্যাশ, তৃতীয় অসহিত পরিঘাত মিউ 3 ড্যাশ ইকুয়াল টু সামেশান xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n। আর এর মান 4 বসিয়ে চতুর্থ অসহিত পরিঘাত মিউ 4 ড্যাশ ইকুয়াল টু সামেশান xi মাইনাস a হোল টু দি পাওয়ার 4 ডিভাইড বাই n। কোনো তথ্য সারি বা রাশিমালায় মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো হলো x1, x2, x3 আপ টু xn। পদ সংখ্যা n, যোজিত গড় x বার, আনুমানিক গড় a, যেখানে x বার নট ইকুয়াল টু a। মিউ আর ড্যাশ যদি x এর আটতম অসহিত পরিঘাত হয় তবে মিউ আর ড্যাশ ইকুয়াল টু সামেশান xi মাইনাস a হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। r এর মান 1 বসিয়ে প্রথম অসহিত পরিঘাত মিউ অন ড্যাশ ইকুয়াল টু সামেশান xi মাইনাস a হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই n ইকুয়াল টু x বার মাইনাস a। দ্বিতীয় অসহিত পরিঘাত মিউ 2 ড্যাশ ইকুয়াল টু সামেশান xi মাইনাস a হোল স্কয়ার ডিভাইড বাই n। তৃতীয় অসহিত পরিঘাত মিউ 3 ড্যাশ ইকুয়াল টু সামেশান xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n। এবং চতুর্থ অসহিত পরিঘাত মিউ 4 ড্যাশ ইকুয়াল টু সামেশান xi মাইনাস a হোল টু দি পাওয়ার 4 ডিভাইড বাই n। এখন তৃতীয় কেন্দ্রে পরিঘাত। গত ক্লাসে আমি দেখিয়েছি দ্বিতীয় কেন্দ্রে পরিঘাত মিউ 2 ইকুয়াল টু হলো মিউ 2 ড্যাশ মাইনাস মিউ 1 ড্যাশ স্কয়ার। তৃতীয় কেন্দ্রে পরিঘাত মিউ 3 ইকুয়াল টু সামেশান xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n ইকুয়াল টু লেখা যায় দেখো এরকম, সামেশান xi মাইনাস a প্লাস a মাইনাস x বার হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n ইকুয়াল টু সামেশান xi মাইনাস a মাইনাস x বার মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n ইকুয়াল টু সামেশান xi মাইনাস a মাইনাস মিউ 1 ড্যাশ হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n ইকুয়াল টু সামেশান xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 মাইনাস 3xi মাইনাস a হোল স্কয়ার ইন্টু মিউ 1 ড্যাশ প্লাস xi মাইনাস a ইন্টু মিউ 1 ড্যাশ স্কয়ার মাইনাস মিউ 1 ড্যাশ টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন দেখো সবগুলোর আগে সামেশন আছে। এখন আমি সবগুলোর আগে সামেশন নিয়ে নেব, আলাদা আলাদাভাবে সামেশন নিয়ে নেব এবং n দ্বারা ভাগ করব। দেখো
তাহলে কি আসবে এখানে? আসবে এরকম সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n মাইনাস 3 মিওন ড্যাশ সামেশন xi মাইনাস a হোল স্কোয়ার ডিভাইড বাই n প্লাস 3 মিওন ড্যাশ স্কোয়ার সামেশন xi মাইনাস a ডিভাইড বাই n মাইনাস 3 মিওন ড্যাশ টু দি পাওয়ার 3 মাইনাস সামেশন মিওন ড্যাশ টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা, ইকুয়াল টু, এখন দেখো সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n, এটা ইকুয়াল টু কি লেখা যায়? মিউ 3 ড্যাশ, এটা ইকুয়াল টু মিউ 2 ড্যাশ, এটা ইকুয়াল টু কত? মিউ 1 ড্যাশ। আর সামেশন মিউ 1 ড্যাশ টু দি পাওয়ার 3 বাই n, যেহেতু মিউ 1 ড্যাশ নির্দিষ্ট মান, তার আগে সামেশনটা কি হবে? সামেশনটা হবে n। তাহলে আমরা লিখতে পারি, দেখো মিউ 3 ইকুয়াল টু মিউ 3 ইকুয়াল টু মিউ 3 ইকুয়াল টু মিউ 3 ড্যাশ মাইনাস 3 মিউ 1 ড্যাশ মিউ 2 ড্যাশ প্লাস 3 মিউ 1 ড্যাশ স্কোয়ার ইন্টু মিউ 1 ড্যাশ মাইনাস n মিউ 1 ড্যাশ টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n, কেটে দাও n n, ইকুয়াল টু মিউ 3 ড্যাশ মাইনাস 3 মিউ 2 ড্যাশ মিউ 1 ড্যাশ প্লাস 3 মিউ 1 ড্যাশ টু দি পাওয়ার 3 মাইনাস মিউ 1 ড্যাশ টু দি পাওয়ার 3। এখানে কয়টা আছে? তিনটে। এখানে কয়টা? একটা। তিনটা থেকে একটা বাদ দিলে কত হবে? দুটো থাকবে এখানে। অতএব আমরা লিখতে পারি, দেখো মিউ 3 ইকুয়াল টু মিউ 3 ড্যাশ মাইনাস 3 মিউ 2 ড্যাশ মিউ 1 ড্যাশ প্লাস 2 মিউ 1 ড্যাশ টু দি পাওয়ার 3। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো আমি কি পেলাম এখানে? এখানে আমি পেলাম মিউ 3 ইকুয়াল টু তৃতীয় কেন্দ্রে পরিঘাত ইকুয়াল টু মিউ 3 ড্যাশ মাইনাস 3 মিউ 2 ড্যাশ মিউ 1 ড্যাশ প্লাস মিউ 1 ড্যাশ টু দি পাওয়ার 3। অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অসহিত পরিঘাতের সাহায্যে তৃতীয় কেন্দ্রে পরিঘাত নির্ণয়। কি হয়েছে? হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা কি পেলাম? যে অসহিত পরিঘাতের সাহায্যে দ্বিতীয় এবং তৃতীয় কেন্দ্রে পরিঘাত নির্ণয়। এটা কিন্তু হলো আমাদের কিভাবে হলো? যে আমরা জানি যে কোনো রাশিমালার ক্ষেত্রে প্রথম কেন্দ্রে পরিঘাত মিউ 1 ইকুয়াল টু 0, দ্বিতীয় কেন্দ্রে পরিঘাত মিউ 2 ইকুয়াল টু মিউ 2 ড্যাশ মাইনাস মিউ 1 ড্যাশ স্কোয়ার, এবং তৃতীয় কেন্দ্রে পরিঘাত মিউ 3 ইকুয়াল টু মিউ 3 ড্যাশ মাইনাস 3 মিউ 2 ড্যাশ মিউ 1 ড্যাশ প্লাস 2 মিউ 1 ড্যাশ টু দি পাওয়ার 3। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অসহিত পরিঘাতের সাহায্যে কিভাবে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করা যায় সেটা দেখাবো। আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।